গত ১৪ই আগস্ট মুক্তি পায় দেব অভিনীত ধূমকেতু সিনেমা, যা বক্স অফিসে ঝড় তুলেছে এবং বিশালভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। দর্শকের মনে প্রশ্ন, কেন দেব 10 বছর পরে ধূমকেতু সিনেমাটি রিলিজ করল, তা জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তা না হলে কিছু মূল্যবান কথা মিস করবেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করুন। এক সময় যেই মানুষটাকে নিয়ে গুজব ছড়িয়েছিল, ভালো করে কথা বলতে পারেনি দেব। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে ভালো করে বাংলা উচ্চারণ করতে পারেনি, সে কি করে বাংলাতে অভিনয় করবে? তবে এই কথাকে জাস্ট দূরে সরিয়ে দিলেন খোকাবাবু। এখন বাংলার সুপারস্টার দেব। কেন একথা বলছি তাহলে শুনুন। হিন্দি ছবি ওয়াক 2 ও তামিলি ছবি কুলি। ওয়াক 2তে ঋত্বিকের অ্যাকশন ও রজনীকান্তের ভরপুর ডায়লগ, সবটাকে ক্লিন বোল্ড করে দিলেন সুপারস্টার দেব। ধূমকেতু ছবির একদিনে আয় 2.18 কোটি এবং দুদিনে আয় করেন ছবিটি 3.8 কোটি ও 8 দিনে আয় করেন 15.24 কোটি। আপনারা শুনলে অবাক হবেন, 2 সপ্তাহে ছবিটির আয় 21.36 কোটি টাকা ধূমকেতু ছবিটি আয় করেন। বাংলার মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন সুপার জুটি, এবং তারপরে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটি আমরা দেখেছি, এবং বর্তমানে সুপারস্টার দেব এবং শুভশ্রীর জুটি, যা দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আজকে বলবে কালকে দেখা। আজও সুপারস্টার দেব ও শুভশ্রীর জুটি অমর হয়ে থাকবে দর্শকের মনে। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না। তবে আমাদের কাছে আফসোস যে আমরা আর দেব শুভশ্রী জুটি হয়তো দেখতে পাবো না। কারা কারা আবার দেব শুভশ্রীর জুটি সিনেমার পর্দায় দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদা।